সতর্ক থাকেন, সতর্ক থাকেন। কেন? কারণ আমরা চুন খাইয়া আমল করছি। এখন তুমি দই বললেও আমরা বিশ্বাস করি না, কারণ তোমরা ধোঁকাবাজ। তোমাদের অতীতের ইতিহাস আছে। কি ইতিহাস? সাম্প্রতিক ইতিহাস বলবো না, পিছনেরটা। সাম্প্রতিক বলে তো বললে চলো আমরা ঘুরে আসি ইন্দোনেশিয়া, চলো যাই। ইন্দোনেশিয়ার নিঝুম দ্বীপ, পূর্ব তিমুর মুসলমানদের অঞ্চল। সেখানে তারা এই সমস্ত ধোঁকাবাজি কইরা কইরা মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া বানায়া একসময় নিজের ভাইকে দিয়ে নিজের ভাইকে হত্যা করাইছে। মারামারি লাগাইয়া দিয়া জাতিসংঘ থেকে খ্রিস্টান ধর্মীয় একটা আলাদা রাষ্ট্র মুসলিম কান্ট্রি ইন্দোনেশিয়াকে টুকরা কইরা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছে। চলে যায় সুদানে, দক্ষিণ সুদান, এর সমৃদ্ধ অঞ্চল খ্রিস্টানরা আস্তে আস্তে দখল করে করে স্বাধীনতা ঘোষণা করছে। আর লাল কুত্তা ওই তারা জাতিসংঘে বৈশা বৈশা স্বীকৃতি দিয়ে দিচ্ছে স্বাধীন রাষ্ট্র মুসলিম কান্ট্রিকে টুকরা করা হয়েছে। বাংলাদেশেও তারা ওই স্বপ্ন দেখছে। আমরা তাদেরকে শুনিয়ে দিতে চাই, তোমাদের ইতিহাস তো আমরা জানি, আমাদের ইতিহাসও তোমাদের পড়া দরকার। আর ইন্দোনেশিয়া শেখুল হিন্দের জন্ম দেয় নাই, শেখুল হিন্দের জন্ম দেয় নাই। শেখুল হিন্দের জমি, এই জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে না। ইসলামের গোড়া শেখুল হিন্দের রক্ত পড়েছে, চোখের পানি পড়েছে, চোখের পানি পড়েছে, লোকের চোখের পানি পড়েছে, চোখের পানি পড়েছে। তুমি চিন্তা করো, খোদার কসম, ঈমান রক্ষার, দ্বীন রক্ষার যদি একটি যুদ্ধের প্রয়োজন হয়, আমার যুদ্ধ হবে। আব্দুল মুত্তালিবের কারো সন্তান ছিল, আব্দুল শামস, আব্দুল উজ্জা, আব্দুল হারিস, নওফল, হামজা, আব্বাস, এগুলো আব্দুল মুত্তালিবের সন্তান। আল্লাহকে আরো ঘরে পাঠান না, আগের থেকে বাবার নাম ফিট করে রাখছেন আব্দুল্লাহ। যদি আব্দুল শামসের ঘরে পাঠাইতেন তো তাওহীদের দাওয়াত যখন নবী দিতেন, লোকেরা বলতো বাবার নামের মধ্যে শিরক, নিজে আবার তাওহীদের দাওয়াত দেন। আল্লাহ আগের থেকে নাম ফিট করে রাখছেন আব্দুল্লাহ, কারণ আমার নবী দুনিয়ায় আসছেন আব্দুল্লাহ শিখাবেন, আল্লাহর বন্দেগী আর ইবাদত শিখাবেন। আগের থেকে নাম ফিট করে রাখছেন আল্লাহ। এত দামি জিনিস যার গর্বে পাঠাবেন, আগের থেকে নাম ফিট করে রাখছেন। আমি আমানত রাখছেন। বাচ্চা লালন পালন আরামের জিনিস না, কষ্টের। হায় হায় হায়, টয়লেটে নেওয়ার সময় এক ঠুয়া, গোসলের সময় যদি শীতকাল হয় 2 ঠুয়া, খাওয়ার সময় কয়েক ঠুয়া, ঘুমের সময় কি যে বিরক্ত। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যে পালবে সে বিরক্ত হলে চলবে না, চরম ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। তাই এই জন্য আল্লাহ আগের থেকে নাম ঠিক করে রাখছেন হালিমা, সহনশীলা। বিরক্ত হলে চলবে না, সব নাম আগের থেকেই ফিট। আমার নবীর বাবা আব্দুল্লাহ, মানব ইতিহাসে জবিহুল্লাহ 2 জন, একজন তো হযরত ইসমাঈল, আরেকজন আব্দুল্লাহ। এক গ্রাম্য ব্যক্তি আয়েশা নবীকে বলেন, ইয়াবনা জবিহাই, ওই 2 জবির বেটা। গ্রামের মানুষ কিন্তু মূল জানে না। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 জবির বেটা বললো? হ্যাঁ, নবী মুস্কি আয়েশা বলেন, হ্যাঁ ঠিকই বলছেন, আমি 2 জবিহুল্লাহ ছেলে, এক জবিহুল্লাহ ইসমাঈল, আরেক জবিহুল্লাহ আমার বাবা আব্দুল্লাহ। মানে বলে আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি, জমজমের মুতাওয়াল্লি, তো হঠাৎ একদিন জমজম হারিয়ে গেছে, খুঁজে পায় না। তো আব্দুল মুত্তালিব মানত করছে যে জমজমকে যদি ফেরত পাই আমি আমার এক সন্তানকে কোরবানি দিব। মানত করার সাথে সাথে জমজম পেয়ে গেছে, আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এখন সন্তান কোরবানি দেওয়ার পালা, কাকে দিবে? তো লটারি দিছে। লটারিতে আব্দুল্লাহর নাম আসছে, আবার দিছে, আবার আসছে, আবার দিছে, আবার আসছে। এইবার জবের পরে লোকেরা বলে, আরে এত সুন্দর ছেলেটা কোরবানি দিবা,
এর পরিবর্তে 10টা ওট কোরবানি দেবে। আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাবটা পছন্দ হয়েছে, ঠিক আছে। তারপরেও চিন্তা করছে, মান্য যেহেতু করছি, এটা তো আমরা বাংলাদেশের নেতা কোনো তো নির্বাচনী ওয়াদা না, নির্বাচনের সময় দেওয়া লাগে, পরে মানা লাগে না। এক নেতারে হরিপুরের হুজুর এক বয়ানে বলছেন যে এক নেতারে জিজ্ঞেস করছি, কি ও ভাই এই রাস্তা এমন কেন, নির্বাচনের আগে বলে ওয়াদা দিয়েছিলেন, হুজুর এগুলো নির্বাচনী ওয়াদা। নির্বাচনী ওয়াদা মানি যেটা নির্বাচনের আগে দেওয়া লাগে, পরে মানা লাগে না। আব্দুল মুত্তালিব মাহমুদ যেটা করছেন এটা পালন করবেন। 10 ভোট একদিকে, ছেলে একদিকে, আবার লটারি দিচ্ছে, দেখি আল্লাহ এটা মঞ্জুর করবো কিনা। 10 ভোট আর ছেলে, আবার লটারি, আবার নাম হচ্ছে আব্দুল্লাহ। 20টা দিয়ে দেখেন, তাই দিয়েছে 20টা, আবার লটারি, আবার আব্দুল্লাহ। 30 আব্দুল্লাহ, 40 আব্দুল্লাহ, 50 আব্দুল্লাহ, 60 আব্দুল্লাহ, 70 আব্দুল্লাহ, 80 আব্দুল্লাহ, 90 আব্দুল্লাহ। যেই না 100টা দিছে, এখন নাম হচ্ছে উঠেছে। আল্লাহ যেন দেখায় দিচ্ছেন, আমার নবীর বাবার এত সস্তা পাইছো, 10 দিয়ে বেচালে না। আমার নবীর দাম আছে, শান আমার নবীর। আল্লাহু আকবার। এই ভাই কোন দিকে যাবে? বরকতের দিকে যদি যাই, কি যে বরকত শুরু হয়েছে দুনিয়া আসার পর। হযরতে আমিনা বলে, আমি যখন জমজমের কূপের কাছে যাইতাম, জমজমের পানিগুলা নিচে থাকতো, আস্তে উপরে উঠে যেত। মক্কার মেয়েরা বলতাম না, বলি একটু দাঁড়া, তুমি চলে গেলে পানি নিচে চলে যায়, আমাদের উঠাইতে কষ্ট হয়। বরকতের বরকত শুরু হয়ে গেছে। হযরত হালিমা তো বয়ান করছেন, কি যে বরকত। আমি যখন তায়েফ থেকে মক্কায় আসি, আমি গরিব মানুষ, আমার বাহন তো দুর্বল, সবার পেছনে পেছনে যায়। মক্কায় যা দেখি ধনী ঘরের সব ছেলে বন্টন হয়ে গেছে, একটা বাচ্চা রয়ে গেছে, কেউ নেয় না, কারণ গরিব, এতিম, বাপ নাই, টাকা পয়সা খেয়ে দিবে। স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাটাকে নিয়ে যাই, তো চলো, আসলে কপাল খুলছে। হযরতে হালিমা বলেন, যে না আমি আর ঘরে গেলাম, আহারে আমার সন্তানের চেহারার দিকে তাকায় চোখ ফিরাইতে পারি না, চাঁদের টুকরা। সাথে সাথে মুখে জড়ায় দিলাম, যে মুখে জড়াইলাম আর সরাইতে পারি না, তোর মুখের সাথে আমি বুঝে গেছি না যেতেন বাচ্চা না। স্বামীকে বললাম, চলো টাকা পয়সা লাগবে না, বরং আমার পেয়ে গেছি। তাই খেয়াল করে আমি আমার দ্বিতীয় পয়েন্টে ঢুকে যাবো খুব তাড়াতাড়ি। পরে যা বসলাম বাহনের উপর, আমার বাচ্চা কোলে, সামনে আমার স্বামী। যেই না উঠছে, বাহন আর উঠে না, নড়াচড়া করে না, গুতাতেই করে না। তার কি অবস্থা? আমার স্বামীকে বললাম, একটু নাইমা দাঁড়ান তো। বলে যেই না নাইমা দাঁড়াইছে, অমনি বাহন হাতে উঠছে। আমার একটু সন্দেহ লাগতেছে আগের থেকে, যে কিছু একটা পাইছি মনে হইতেছে। স্বামীকে বললাম, দেখি আবার ওঠেন তো, আবার উঠছে, আবার বাহন বসে গেছে জায়গায়, নড়াচড়ে না। বলে আমি এবার বুঝে গেছি কাহিনী কি। আমার স্বামীকে বললাম, দেখি সামনে না বসে আমার পিছনে যায় বসেন তো দেখি। যেই না আমার স্বামী পিছনে যায় বসলেন, অমনি বাহন লাগবে উঠা, এখন সবার আগে আগে দৌড়া। মানে কি? আল্লাহ দুনিয়াবাসীকে দেখা দিয়েছেন, মানুষ আমি আমার ছোট্ট বন্ধুকে এত ইজ্জত দিছি, এত ইজ্জত দিছি যে তার আপন দুধ বাবা তাকে পর্যন্ত পিঠ দিয়ে আমি বসতে দেই নাই। আমার নবীর দাম আছে, আমার মুসলমান। অথচ সেই নবীর ইজ্জত মুসলমানদের এই জমিনে লুণ্ঠিত হয়। নাস্তিক কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি চুপচাপ মুখে প্লাস্টিক লাগা বসে থাকো, আশিক রাসূল নাম দাও। হেফাজতে ইসলাম নবীর ইজ্জত রক্ষায় আসতে নামে তুমি তাদের বিরুদ্ধে আমার শাহবাগে মশাল মিছিল করো, আবার তুমি সাপোর্ট করো তাদেরকে। শোনো শোনো, আমাদের এই আন্দোলন নবীর ইজ্জত রক্ষার আন্দোলন, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন না, নামানোর আন্দোলন। ওই সমস্ত রাজনীতির মারপেচের সাথে ওলামায়ে কেরাম নাই। একটা জায়গা এটা, যে জায়গায় কোনো আপোষ করা যায় না, এটা আল্লাহর নির্দেশ। সূরা তাওবা আয়াত 12, وَإِنْ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وَطَعَنُوا فِي دِينِكُمْ فَقَاتِلُوا أَئِمَّةَ الْكُفْرِ إِنَّهُمْ لَا أَيْمَانَ
الأيمان لهم لعلهم ينتهون আল্লাহ বলেছেন এদের সাথে কোনো আপোষ নাই লা ঈমান লাহুম রহমতের নবীও আপোষ করেন নাই কে রহমতের নবীও এদের সাথে আপোষ করেন নাই মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকে রহমতের নবী মাথা নিচু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে তিলাওয়াত করতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা দুই গায়ে ঘোষণা দিলেন হে মক্কাবাসী মান দাখালা মসজিদুল হারাম ফাহুয়া আমিন মসজিদে হারামে ঢুকলে নিরাপদ মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন আবু সুফিয়ানের ঘরে ঢুকলে নিরাপদ মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন নিজের ঘরের দরজা লাগায় দিলে সেও নিরাপদ আমি কিচ্ছু বলবো না সব ভুলে গেলাম যাও কিন্তু যারা গালাগালি করতো এদেরকে ছাড়বে না মালাউন এদেরকে ছাড়া যাবে না মালাউন মানে হিন্দু আবার মনে করো না সূরা আযাব আয়াত 57 মালাউন কারা আল্লাহ জানাই দিয়েছে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ ওয়া রাসূলকে যারা কষ্ট দেয় এরাই মালাউন যদি টুপিওয়ালাও হয় দাড়িওয়ালাও হয় জুব্বাওয়ালাও হয় যদি আল্লাহ রাসূলকে কষ্ট দেয় ওটাও মালাউন মালাউনের শাস্তি একটাই জেনে পাবি ধরেই নাই কার কথা আল্লাহ সূরা আযাব আয়াত 61 62 আল্লাহ জানায় দিয়েছে মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করা হবে আমাদের কাজ না শাসক তারা করবে আবার যাই মারামারি শুরু করো না নবী ঘোষণা দিলেন না এদেরকে ছাড়া যাবে না শাইখ ইবনে তাইমিয়া তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল লিখছেন নামে উল্লেখ করছেন 15 জন নবী বলেছেন এদেরকে যেখানে পাওয়া যাবে ওখানে ধরে হত্যা করতে হবে আব্দুল্লাহ ইবনে খাতাল কুরতুনা উরাইনা সারা মাকিস ইবনে সুবানা ওয়াইস ইবনে নাকিব আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সালাহ ইকরামা ইবনে আবি জাহল হুবার ইবনে আসওয়াদ হুয়াইস ইবনে নাকিব ওয়াহশি ইবনে হারব আব্দুল্লাহ ইবনে সিরিয়া কাব ইবনে জুহাইর উবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি হিন্দা বিনতে উতবা এই 15 জনের নাম ঘোষণা করলেন নবী যেখানে পাওয়া যাবে সেখানে ধরে হত্যা করতে হবে রহমতের নবী ছাড়েন নাই আল্লাহ মুহাম্মদ শফি 2013 তে যখন দেখলেন গণজাগরণ মঞ্চের নামে আমার নবীর বিরুদ্ধে ওই কুলাঙ্গাররা কুৎসা রটাচ্ছে নাস্তিক ব্লগাররা যা তা রেখে যাচ্ছে আল্লাহ মুহাম্মদ শফি এই মৃত্যু বয়সে নেমে পড়লেন রাজপথে কারণ তিনি জানেন আল্লাহ তাদেরকে ছাড়তেন নাই ছেড়েও দেন নাই নবী ছাড়তেন নাই আমরাও ছাড় দেব না এটাই আমাদের চূড়ান্ত এবং শেষ কথা চূড়ান্ত সিদ্ধান্ত সব বিষয়ে আপোষ করা যাবে চুপচাপ থাকতে পারি আমাকে আঘাত করো চুপচাপ থাকতে পারি আমাকে হত্যা করো চুপচাপ থাকতে পারি আমার নবীকে নিয়ে কোনো কুলাঙ্গার যদি কথা বলে মুসলমান চুপ থাকতে পারে না একটাই দাবি অন্য কোনো শাস্তি মানি না মৃত্যুদণ্ড চাই দ্বিতীয় পয়েন্ট শেষ করলাম চলুন আগে সামনে দিকে হযরত হালিমাতুস সাদিয়া আগাচ্ছে আসার সময় যে বাহন সবার পেছনে পেছনে এখন ওই বাহন সবার আগে আগে দৌড়ায় তারপর মেয়েরা জিজ্ঞেস করে হালিমা এই বাহনে তুমি কি খাওয়াইলা এত শক্তি আর নদী থেকে হযরত হালিমা বলে এটা বাহনের কোনো শক্তি না এটা আমার এই মেহমানের বরকত বকরিগুলো যখন ছেড়ে দেয় তারপর সব মেয়েদের বকরি ঘাস খেয়ে বিকালে যখন ঘরে ফিরে দুধ অল্প অল্প হালিমার বকরিগুলো যখন ঘরে ফিরে দেখা যায় ওলান ভরা দুধ তারপর মেয়েরা জিজ্ঞেস করে হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায় একটু দেখায় দাও না যেমন আমরা মোটা তাজা পোলা পান দেখে বলি তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় তারপর মেয়েরা বলে হালিমা তোমার বকরিগুলো কোন জায়গায় ঘাস খায় একটু দেখায় দাও
হযরত হালিমা বলেন, না এগুলা ঘাসের কোনো বরকত না, এগুলা আমার বকরির কোনো বরকত না, আমার ঘরে এক বড় মেহমান আছে, এই মেহমানের বরকত। শেষ করব, শুনি একটু শেষ করি। আমার নবী কত সুন্দর ছিলেন এটা বলে শেষ করব, বাকি 3 নম্বর পয়েন্টের কথা রয়ে গেছে, শেষ কইরা ওইটা দাও ইনশাআল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন এটা বলেই শেষ। হযরত হালিমার ছোট্ট একটা মেয়ে ছিল সীমা, নাম কি? বকরি চড়ায়, একদিন দেরি হয়েছে আসছে, মেয়ে মানুষ, বকরি তো বড় ঝামেলার জিনিস, এটা এদিকে টান দিল, দিকে যায় একজন ছাত্র বক্তব্য আস্তে আস্তে দেরি হয়েছে, হালিমা দিছে বকা, কেন এত দেরি করি? সীমা মাইন্ড করছে, রাগ করছে, তাই আগে যাবো না থাক। তা হালিমা বুঝছে কোন জায়গায় হাত দিলে নরম হবে, যাইবা না, না গেলে যাইবে না, আমার কি, তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে, আমার কি? তাই কি হয়ে গেছে, কারণ সীমা বড় মহব্বত করতে নবী কি। সীমা বলে ঠিক আছে না, যাবো যাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে আমার ভাইকে দিয়ে দিবা। আরে একা একা ঘাস খাওয়া ফিরতে পারো না, ঝামেলা, এই জন্য বকা খাইলা, সাথে বাচ্চা নিয়ে যাবা, কেমনি সামলাইবা বকরি? হযরত সীমা বলেন, মা জানো না তুমি, আমি বলি নাই তোমাকে আরেকদিন যে ভাইয়াকে নিয়ে গেছিলাম, মা জানো আমি আমার ভাইয়াকে কোলে নিয়ে হাঁটতেছি, বকরিগুলারে ধরাও লাগে নাই, ডাকা দেওয়া লাগে নাই, সবগুলো আমার পিছনে পিছনে লাইন দিয়ে রাখছে। মারে আমি তো আমার ভাইয়াকে কোলে নিয়ে মাছের মধ্যে চেহারার দিকে তাকায় রয়েছি, আরে কি সুন্দর চেহারা, আল্লাহ কি সুন্দর করে বানাইছে। কোন সময় দিন শেষ হয়ে গেছে আমি জানি না, সারাদিন চলে গেছে, চোখ ফিরাইতে পারি না। হঠাৎ দেখি অন্ধকার হয়ে গেছে, দিন শেষ, কলিজা শুকায় গেছে, আরে না জানি আমার বকরিগুলো হারায় গেছে। মা মাথা উঠায় কি দেখছি জানো? আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেমনি তাকায়া রয়েছি, দেখি মা সবগুলা বকরি লাইন ধইরা গোল হইয়া আমার ভাইয়ার চেহারার দিকে ওইভাবে তাকায়া রয়েছে। সুন্দর। আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটেছিল। কোরআনে আসছে, ওয়াকাত্তানা আইদিয়াহুম وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে এটা তো মানুষ না, এটা মানুষ না, মানুষ এত সুন্দর হয় না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, ওই ছুরিগুলো দিয়ে হাত কাটতো না, নিজেদের কলিজাগুলো আঘাত করে করে টুকরা টুকরা করে ফেলতো। টুকরা কি করে নাই হযরত হামজা? নিজের কলিজাকে টুকরা করার নাই? আরে হামজা তো নবীকে দেখা কলিজা টুকরা করেছে। এই 1400 বছর পর এইরকম লাখো হামজা এই জমিনে আছে যারা নবীর ইজ্জত রক্ষায় কলিজাকে মাথা উপর থেকে তলা পর্যন্ত শরীর পুরোটাকে টুকরা টুকরা করতে রাজি আছি। এই ভয়তে তারা, এই ভয়ই থাকে তারা যারা তোমার পাগলাটে। আমি তো বলি আমার নবীর ইজ্জত রক্ষায় শোন, যদি বলো হাসান জানি তোর মাথার মাথা থেকে তালু থেকে পুরা পায়ের আঙুলের মাথা পর্যন্ত 1000টা টুকরো করবো তোরে, আমি বলবো আমি কেন, আমার গোটা পরিবারকে কর, আমি রাজি। তাও আল্লাহ অবস্থায় আমার নবীরে গালি দিচ্ছে, এটা সইতে পারি না, এটা পড়ে যায়, লাগে, এটা সব সহ্য করা যায়। আর এটা আমার ইমান, এটা কি এটা না হইলে ইমান নিয়ে মুশকিল আছে, আযাবের অপেক্ষা করো। আল্লাহ বলছেন কে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين নবী যদি সবচেয়ে প্রিয় না হয় তো তোমার ঈমানের সমস্যা আছে। এটা আমাদের প্রাণের কথা। কবি হাসান ইবনে সাবিত আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লেখেন। কবিদের কাগজ এটা সৌন্দর্যকে কাগজে ফুটায় তোলা। কবিতা লেখেন কি বলেন কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি সাহাবী, নবীর চেহারার দিকে তাকায় তাকায় কবিতা লিখতেছেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء আল্লাহ হাবিব আমার আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। আমার মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনি যেমনটা চেয়েছেন ওইভাবেই আপনাকে পাঠিয়েছেন। আর আমি আর নবীর শান কি বয়ান করবো, সারা জীবন বয়ান করলে তো শেষ হবে না। ওই কবির মতো করে আমি বইটা শেষ করতেছি। যে কবি নবীর শান বয়ান করতে যায় বলে মাপ চাই, আমি কেন কারো পক্ষে নবীর হুবহু শান বয়ান করা সম্ভব না। শেষ কথা একটা বলে যায় যে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আমার নবীর। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা যা খুদা হুজুর তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বরপুত্র, ও মানুষের নেতা, আপনার সৌন্দর্য বয়ান করা আমার পক্ষে সম্ভব না। আপনার চেহারার দিকে তাকাইলে কি মনে হয় জানেন? ওই চাঁদ আলোকিত হয়েছে আপনার চেহারার একটু আলো নিয়ে। আমার পক্ষে সম্ভব না। লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কুহু, হুবহু যতটুকু দরকার যথার্থ প্রশংসা কারো পক্ষে করা সম্ভব না। শেষ একটা কথাই বলে দে, আল্লাহর পর সবচেয়ে বেশি মর্যাদা আপনার। এই হচ্ছে আমার নবীর শান। কিছু শুনাইলাম কিন্তু ইনজেকশন তো 3 নাম্বারটা রয়ে গেছে না, দিব না আগে তুলে দিয়ে কাজ করবো। কথা বলে শেষে কিন্তু আবার মুসিবত আছে। আখেরি ইনজেকশন তো এটা একটু ভারী, সহ্য করা যাবে ইনশাআল্লাহ। মানুষ তো বড় টাইট দেখা যায়। আচ্ছা, দুইটা উদাহরণ বুঝেন, তাই ইনজেকশন দিতে সহজ হবে। আমাদের কাজ হলো এটা বুঝায় বুঝায় আগে। আমি দিতেছি ইনজেকশন, একবার আমার অপারেশন লাগবে। ওষুধ কিনতে গেলে সচেতন গ্রাহকরা, ভোক্তারা সবার প্রথম এখন দেখে এক্সপায়ার ডেট, এটা মেয়াদ আছে কিনা। যদি দেখে 1 মাস মেয়াদ আছে তো ওইটাও নিতে চায় না। শর্ট ডেট বলি আমরা, শর্ট ডেটের মাল, ডেট শর্ট, ভাই নতুন মাল দে ভাই। আর যদি দেখে 1 মাস ডেট ওভার হয়ে গেছে তো দিবে একটা গালি, কেন এই ওষুধের ওষুধ নাই, বিষ হয়ে গেছে। ঠিক আছে কথা। আর যদি দেখে ডেট এক্সপায়ার হয়েছে 1 বছর আগে, আমার মতন ঘাউড়া পাবলিক যদি হয় দিব মুখের মধ্যে বাইরা যে আমার মারার বুদ্ধি করছিস না। কথা ঠিক নেই যা, ঠিক আছে কথা। পরে কিন্তু ঘুরে করবেন না কথাবার্তা, আগের থেকে বুঝানো কথা ঠিক আছে যা। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বরযাত্রা গেছে মেয়ের বাড়িতে, বিয়ে হবে তো যাওয়ার সময় একটু দেরি হয়েছে, যাইতে যাইতে এখন তো দিন ছোট, আসরে আজান হয়ে গেছে। তো মেয়ের বাবা শত হইল তো ভবিষ্যতের জামাই, কষ্ট হইল, এই জন্য বলে আচ্ছা বিয়ে শাদী পরে আগে খাওয়া দাওয়া সেরাবো।
বক্তাদের ক্ষেত্রে না, বক্তা যদি দেরি করে আসে তো আয়োজকরা হুজুর মানুষ যাই বলে আগে বয়ান করে খাওয়ান পরে, কারণ এর কোন রকম বিদায় করলে তার নাই কিছু, কিন্তু জামাইয়ের ব্যাপারটা তো ওইরকম না। তো বলে যে খাওয়া দাওয়া সারিয়ে দিন, বিয়ের কাজটা পরে হবে। আরে হয়নি এমন। তো জামাইয়ের সামনে বড় এইরকম ডিশের মধ্যে খাবার দিছে, সবচাইতে উন্নত খাবারগুলো এনে জমা করছে। আস্তা খাসি, আস্তা মুরগি, শিক কাবাব, জালি কাবাব, মুড়ি কাবাব, আরো যত কাবাব কিনা টিনা দিয়ে বসে দেয়নি আপনি বলেছেন। জামাই বাবু ওই খাবারের দিকে তার মনোযোগ নেই, সে তাকায় রয়েছে ওই বাইরে একটা টুকরি রাখা ডেকোরেটরের পক্ষ থেকে। কোন কাজে? ওই যে ময়লা টয়লা নিয়ে ফেলায়, হাড্ডি গুলা ফেলায়, লেবুর সিলটা, পোলাও টোলাও বাচ্চারা খাইয়া যেগুলা উচ্ছিষ্ট ঝুটা নাকের ময়লা টয়লা সহ লাগে থেকে 18 হয়ে গেছে, ওগুলো নিয়ে ফেলাইছে। জামাই তাকায় রয়েছে ওই জায়গায়। আল্লাহর বান্দা মর্দ মুজাহিদ কতক্ষণ করে লাভ দিয়ে উঠছে, ওইটা দৌড়ে গেছে ওই টুকরির কাছে, যাই সুন্দর করে আসন ঘেরা বসছে, বৈশা ওখান থেকে একটা হাঁটি দিচ্ছে, মানে যখন রান্না দিল আর কি নিয়া পোলাও একটু মুখে দেয় আর ওই হাঁটিটারে কামড় মারে। বস্তু তো নাই, এটা খাই আগের থেকে ভালোইছে, লেবুতে রস নাই, সিলকাটারে একটা চামারি মারে, খাইতেছে খুব মজা করে, খুব গর্বের সাথে। শ্বশুরের দূর থেকে ওই দৃশ্য দেখছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর কাছে মাইয়া দিবে? আরে বলেন কোন বাবা এর কাছে নিয়ে দিবে? কারণ এই লোক সুস্থ না পাগল? বলেন তো, বুঝা বলেন পরে কথা ঘুরে যাবেন। এই লোক সুস্থ না পাগল? কেউ চুপ থাকা যাবে না, পুরোপুরি জোরে সোরে বলা লাগবে এই লোক সুস্থ না পাগল। বুঝা বলছে? আবারও বলেন তো, এই লোক সুস্থ না পাগল? তাই বোঝা গেল এই মজলিসে অনেক পাগল আছে, এই মজলিসেও কথা কয় না হচ্ছে, এই মজলিসেও বহু পাগল আছে। কেন বুঝলেন আপনি? 1 বছর ডেট এক্সপায়ার হয়ে গেলে ওই ওষুধে মুখে মারে, আপনার সন্তানদের জিন্দিগিতে খাওয়াবেন না, কারণ ওই ডেট এক্সপায়ার, ডেট ফেল করা ওষুধে 20 ছেলেরে খাওয়ান না। অথচ 2000 বছর আগে যে ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনার পুরো শরীরের মধ্যে ওই ধর্মের ছবি। খ্রিস্টানদের সুরত আপনার সুরত। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী আপনার সামনে রাখছেন, এত সুন্দর খাবার, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার জামাই সামনে। জামাই তোমার এই খাবার পছন্দ হয় না, তুমি গেছো হিন্দুদের কালচার গ্রহণ করার জন্য, ওই উচ্ছিষ্ট গান্দা পচাগুলা খাওয়ার জন্য, গর্বের সাথে আবার উপভোগ করতেছ। তুমি কি সুস্থ না পাগল? এইবার দেখো তো মুখে হাত দিয়া, তুমি সুস্থ না পাগল? এই জায়গায় হাত দিয়া দেখো আর বলো সুস্থ না পাগল। আমি আগের থেকে বলছিলাম বুঝে শুনে কথা বললো, এখন কথা ঘুরাইতে পারবা না। এই জায়গায় হাত দাও আর বলো আমি সুস্থ না আমি পাগল। বলো তুমি, আমি কিছু বলবো না, তুমি বলো, বলো বলো সুস্থ না পাগল? আর কথা বলো। আহমদ কোথাকার। শেষ বয়ান শেষ, আখরি ইঞ্জেকশন দিছি, এখন একটু মলম লাগাইতে চাই, ব্যথা বেশি হয়ে গেছে বুঝছি। আচ্ছা, আমরা সুস্থ হইতে রাজি না ইনশাআল্লাহ? তাইলে এই দৃষ্টিকে অন্তত একটা গোষ্ঠের টুকরা খাইয়া তো দেখাও শ্বশুরের যে না আমি সুস্থ। ওই জায়গায় যাবো না আমরা, অন্তত একটা টুকরা খাই। আরে জামাই বাবু শর্মে খায় না, একটা টুকরা খাইয়া বুঝাইলাম যে আমি রাগ করি নাই, বিয়ে করতে আইছি, অন্তত একটা টুকরা খাইতে রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাইলে এই জায়গায় বহু আল্লাহর বান্দা দেখা যায় দাড়ি ছাড়া। আমি একটা টুকরা খাবো, খাইয়া প্রমাণ দেবো আমি সুস্থ ইনশাআল্লাহ। তো নবীর একটা সুন্নাত, নবীর একটা তরিকা, মানে একটা গোষ্ঠের টুকরা আজকে এখানে চলাইয়া ওয়াদা করবা ইনশাআল্লাহ, এই মজলিস থেকে যাওয়ার পর আর কোনোদিন নবীর কলিজায় দাগ দিব না ইনশাআল্লাহ। দেখি তাহলে যার দাড়ি নাই, দাড়ি নাই যা, এমন 2-4 জন দাঁড়ায় ওয়াদা করো যে হুজুর এই যে আমি সুস্থ মানুষ।